ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দাপনা গ্রামের রেবেকা বেগম 2006 সালে বেসরকারি উন্নয়ন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের আওতায় ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। এরপর থেকে নিজ উদ্যোগে ক্রমান্বয়ে সার উৎপাদন শুরু করেন। কুড়ে ঘরে বারান্দায় প্রথমে 3টি চারিতে শুরু করেন উৎপাদন। সেই থেকে আর পেছনে তাকাতে হয়নি রেবেকার। বর্তমানে তার নিজস্ব খামারে 15 থেকে 20 মেট্রিক টন সার উৎপাদিত হচ্ছে। স্থানীয় কৃষকদের কাছেও এটি সরবরাহ করছেন তিনি। আমার কেঁচো কম্পোস্ট সারটা বর্তমানে ব্যবহার করতেছে যে আমার ধান চাষি ভাইয়েরা আছে এবং সরিষা ক্ষেতের জন্য কলা বাগান যারা করতেছে ইনারা নিচ্ছে। গতকালকে আমি এক পেঁপে চাষির জন্য দিছি ওনাকে, উনি আজকে ব্যবহার করতেছে সারটা। দ্বিতীয়ত আপনার হচ্ছে ড্রাগন বাগানে, পেয়ারার বাগান, কুলের বাগান ইনারা নিয়ে সারটা ব্যবহার করে অনেক উপকৃত পাইছে এবং আমি এটা সিলেট চা বাগানের জন্য রপ্তানি করতেছি, ওনারা নিচ্ছে আমার থেকে। রেবেকা বেগম জানান, ভ্যান চালক স্বামী আক্তার হোসেনের স্বল্প আয়ের সংসারের অভাব অনটন লেগে থাকতো। কম্পোস্ট সার উৎপাদনের আয় দিয়েই সন্তানের পড়ালেখার পাশাপাশি কিনেছেন জমি ও করেছেন বাড়ি। আমার এই গ্রামে আছে 107 ঘর লোক, 7-8 ঘর বাকি বাদ আছে, আর সবাই এই কেঁচো সার শুরু করেছে। কেউ হলে বসে নেই, ঘরে বসে সবাই ইনকাম করছে। মাটিটা সুস্থ রাখার জন্য সবাই কেঁচো সার তৈরি করুক। আমি একা করলে সারা বাংলাদেশ আমি রক্ষা করতে পারবো না। সবাই বাংলাদেশ আমার মতন রেবেকা সবাই উঠে দাঁড়িয়ে যেন কেঁচো সারটা তৈরি করুক। সারা বাংলাদেশের মাটিটা সুস্থ থাকুক, মানুষের সুস্থ থাকুক, মাটি মানুষ আমরা যেন সুস্থ থাকতে পারি। যাই হোক, এখন মোটামুটি আর কি বাড়ির দিক থেকে এই সমস্ত কাজকর্ম আমার বাড়িওয়ালা এবং ছেলে মেয়ে এরা কর্ম শিখে করা শুরু করেছে। তাতে আর কি মোটামুটি ভালো, আল্লাহর রহমতে আছেও ভালো, চলেও ভালো। এখন বর্তমানে আর কি খুব এক পরিবারের আর কি সুখী পরিবার বললেও চলে। কৃষি কর্মকর্তা অফিসাররা এবং যে কৃষি ব্লক সুপারভাইজার সুবলদা উনিও আমাদের পাশে এসে দাঁড়াইছেন এবং আমাদের কার্যক্রম দেখে খুব উৎসাহিত হয়ে উনি আমাদের এই ঘর করার জন্য আমাদেরকে সরকারিভাবে কিছু আর্থিক সহযোগিতা করেছেন। এদিকে রেবেকা বেগম এখন এলাকার একজন অনুকরণীয় কৃষি উদ্যোক্তা। তাকে দেখে গ্রামের অন্য নারীরাও একে একে ভার্মি কম্পোস্ট সার শুরু করেছেন। দেশের বিভিন্ন অঞ্চলে সার বিক্রি করে প্রতি মাসে 15 থেকে 20 হাজার টাকা আয় করছেন তারা। নারীদের এমন উদ্যোগে গ্রামের নাম পাল্টে হয়েছে সারের গ্রাম। যখন তোমার কাছে আমার প্রথমে গ্রাম সবাই করছিল তখন আমি আমার পুরানো কাছে পাইলাম, আমি পালে আমি ঘৃণা করে ফেলে দিলাম, চালিয়ে ফেলে দিলাম। দেওয়ার পরে 5-7 বছর পরে দেখি যে আমাদের গ্রামে ভালো উন্নয়ন হচ্ছে, তখন আমি নিজে করা ধরলাম। এই জিনিসটা হাতে পালাম, কি একটা পদ্ধতিতে করে সেইভাবে আমরা এখন অনেক উন্নত, অনেক টাকা পয়সা করে দূরে যেতে হয় না, গরু কিনতে পারছি, বাছুর কিনতে পারছি, মাঠে জমি রাখতে পারছি। আগে তো 2-1টা ঘর ছিল, এখন প্রত্যেকটা বাড়ি ফ্যামিলিতেই আছে এইসব বেচা কিনা ব্যবসা, এতে উন্নত হয়েছে মানুষ। ভার্মি কম্পোস্ট তৈরিতে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। ঝিনাইদহ জেলায় প্রায় 2400 জন উদ্যোক্তা ভার্মি কম্পোস্ট উৎপাদনের সাথে জড়িত। এবছর এ পর্যন্ত এই জেলায় প্রায় 1400 মেট্রিক টন ভার্মি কম্পোস্ট উৎপাদিত হয়েছে। এই ভার্মি কম্পোস্ট বিভিন্ন ফসলের প্রয়োগ হয়েছে এবং বর্তমানে প্রক্রিয়াধীন। আমরা উদ্যোক্তা তৈরি এবং মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য ভার্মি কম্পোস্ট ব্যবহারের জন্য বিভিন্ন প্রকার পরামর্শ প্রদান, উদ্বুদ্ধকরণ এবং কারিগরি সহায়তা প্রদান করে চলেছি। জেলা কৃষি অফিসের তথ্য বলছে, জেলায় 2400 জন উদ্যোক্তা ভার্মি কম্পোস্ট তৈরির সাথে জড়িত। এদের মধ্যে 80 ভাগে নারী। এবছর উৎপাদন হয়েছে 1400 মেট্রিক টন জৈব সার।